বন্ধুরা, তোমাদের জন্য এবার একটা কৌতুক নিয়ে এসেছি। হাসি আমাদের জীবনের জন্য খুবই উপকারী। মন ভালো হয়, চাপ কমে যায়, জীবনটা অনেকটা সুবহ হয়, জীবনের ভার বহন করা সহজ হয়, মাঝে মাঝে প্রাণ খুলে তাই হাসতে হয়। এক সন্ন্যাসী আর শিকারীর গল্প বলছি তোমাদের। দেখো, এক তপবনে, মানে নির্জন বন যেখানে তপস্যা করা যায়, সেই তপবনে একজন বৃদ্ধ সন্ন্যাসী ধ্যানে বসেছেন। অনেকক্ষণ ধরে তিনি ধ্যান করছেন। এদিকে এক যুবক শিকারী তীর ধনুক নিয়ে ওই বনেই শিকার করতে গেছে। অনেক খুঁজে সে একটা পাখি পেয়েছে। পাখিটা লক্ষ্য করে তীর ছুঁড়ল, পাতা লেগে ঠাস করে আওয়াজ হলো, পাখিটা উড়ে গেল। আর শিকারী বলে উঠল, ধুসশালা, মিস হইয়া গেল। আর এতে ওই গাছেরই নিচে সন্ন্যাসী বসেছিলেন, তার ধ্যানটাও ভেঙে গেল। উনি খুবই অসন্তুষ্ট হয়েছেন। এটা কি, এখানে কোনো যন্ত্রণা থাকবে না, কেউ বিরক্ত করবে না বলে আমি এখানে এসেছি, তুমি কোথাকার কে এসেছো? তো খুব ক্ষমা টমা চাইলো হাত জোর করে শিকারী। তো সন্ন্যাসী বললেন, আচ্ছা এবারকার মতন ক্ষমা করলাম, যাও। শিকারী অন্যদিকে চলে গেল। কিন্তু সন্ন্যাসী মশাই ভুল করলেন কি, তিনি ওখানে বসে থাকলে শিকারী আর এদিকে আসতো না, কিন্তু তিনিও নড়ে আরেক গাছের নিচে গিয়ে বসে ধ্যান করতে শুরু করলেন। শিকারী আবার খুঁজে পেতে একটা পাখি পেয়েছে, তাকে লক্ষ্য করে তীর ছুঁড়ল শিকারী। আবার আওয়াজ আসলো, ধুসশালা, মিস হয়ে গেল। ঘটনাচক্রে ওই গাছের নিচেই সন্ন্যাসী গিয়ে আবার বসেছিলেন। এইবার সন্ন্যাসী মহা খেপে গেলেন, কি পেয়েছো তুমি? হ্যাঁ, তোমাকে আমি মাফ করেছি বলে তুমি কি সাপের 5 পা দেখেছো? তোমাকে আমি কঠিন শাস্তি দিব। খুব ভয়ে ভয়ে শিকারী বলল, এইবারকার মতন মাফ করেন, শেষবারের মতন। আমি আসলে বুঝিনি যে আপনি এদিকে এসেছেন। সন্ন্যাসী ঠাকুর, আমাকে আর একটা বার মাফ করেন। শিকারীর এত কাকুতি মিনতিতে সন্ন্যাসী শেষবারের মতন তাকে মাফ করলেন। এরপরে সন্ন্যাসী না আবারও ওই জায়গা ছেড়ে অন্যদিকে গিয়ে ধ্যানে বসেছেন। শিকারী তো আর সন্ন্যাসীকে যাতে বিরক্ত করতে না হয়, সে একদম সরে বনের আরেক প্রান্তের দিকে চলে গেছে। সেখানে গিয়ে খুঁজে টুজে আরেকটা পাখি পেয়ে সে যেই তীর ছুঁড়ল, পাখিটা উড়ে গেল। আর ওর মুখ দিয়ে বের হয়ে গেল, ধুসশালা, আবারও মিস হয়ে গেল। কিন্তু পাখি তো মিস হয়েছে, ধ্যান ভঙ্গ মিস হয় নাই। ওই গাছের নিচে গিয়ে সন্ন্যাসী বসেছিলেন। সন্ন্যাসী যে কেন বারবার স্থান বদল করেছেন তিনিই জানেন। এটা দেখে তো শিকারী বুঝেছে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সন্ন্যাসী অগ্নি শর্মা হয়ে, তোর এত বড় সাহস, 1 বার 2 বার 3 বার তুই আমার ধ্যান ভেঙেছিস, তোর উপর এখনই বজ্রপাত হবে, বজ্রপাতে তোর মৃত্যু হবে। সেই আমলে হিন্দুরা বিশ্বাস করত, ব্রাহ্মণের অভিশাপ বৃথা যায় না। সন্ন্যাসী ব্রাহ্মণের অভিশাপ তারও যাবে না বৃথা। ও নিচু হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, বজ্রপাত কখন হবে। আর আশ্চর্য হয়ে খেয়াল করলো, এতক্ষণ এত রোদ ছিল, আস্তে আস্তে রোদ কমে চারদিকে ছায়া হয়ে উঠছে, সূর্যের সামনে অনেক অনেক মেঘ সঞ্চিত হচ্ছে, গুড়ুম গুড়ুম ডাক শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। কি আশ্চর্য, বুঝেছে আজকে আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। কড় কড় কড়াত কড়াত করে বাজ পড়ছে। হঠাৎ এত জোরে একটা বাজ পড়লো, শিকারী ভেবেছে আমি আর নাই। কয়েক সেকেন্ড পরে তার মনে হচ্ছে, আমি তো দেখি আছি, বাজটা কোথায় পড়লো, এত কাছে পড়লো। তাকায় দেখে সন্ন্যাসী পড়ে গেছে, জ্বলে গেছে। আকাশ থেকে আওয়াজ আসলো, ধুসশালা, মিস হয়ে গেল।